ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 147 ময়মনসিংহ 2-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ 2 আসনে। আমরা সারাদিনই এখানকার প্রার্থীদের সাথে কথা বলার চেষ্টা করেছি। একেবারেই ফুলপুর এবং তারাকান্দা এই দুটি উপজেলা নিয়ে ময়মনসিংহ 2 আসন। আমরা শুনেছি সাধারণ ভোটারদের কথা। আসলে স্বাধীনতা পরবর্তী সময়ে খুব বেশি উন্নয়নের ছোঁয়া লাগেনি, এমন অভিযোগ রয়েছে সাধারণ ভোটারদের। একেবারে ঢাকা থেকে সীমান্তবর্তী শেরপুরের যে সড়কপথ, এই সড়কপথ বাদে এই উপজেলা দুটোর প্রায় প্রতিটি রাস্তাই একেবারে জনাকীর্ণ এবং ভেঙে একাকার অবস্থা। আমার সাথে এখন এই মুহূর্তে যুক্ত হয়েছেন খেলাফত মজলিস মনোনীত ময়মনসিংহ 2 আসনের প্রার্থী শেখ মতিউর রহমান, হাফেজ মাওলানা শেখ মতিউর রহমান। একটু বলবেন যে আসলে কেন উন্নয়নের ছোঁয়া লাগেনি আপনাদের এই দুটো উপজেলায়? ধন্যবাদ ডিবিসি নিউজকে। আসলে আমাদের সীমান্তবর্তী এলাকা বিগত সময়ে যারা নির্বাচিত হয়েছিলেন তারাকান্দা থেকে নির্বাচিত হওয়ার কারণে অনেক ক্ষেত্রে দেখা গেছে আমাদের ফুলপুরে একটু গ্যাপ ছিল। আমরা যদি নির্বাচিত হতে পারি, আমরা যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, রাস্তাঘাট, পাশাপাশি দুর্নীতিমুক্ত ন্যায় ও ইনসাফ আমরা প্রতিষ্ঠা করতে চাইব বা করব, আমাদের অঙ্গীকার। পাশাপাশি আপনাদের এই যে ফুলপুর এবং তারাকান্দা উপজেলা, এখানকার যে দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, দুটারই তো বেহাল দশা। তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক নেই, ফুলপুরে চিকিৎসার মান ভালো নেই, যার কারণে ময়মনসিংহ মেডিকেল কলেজে যেতে হচ্ছে। তো আসলে এইটা নিয়ে আপনাদের পরিকল্পনা কি রয়েছে? আমরা যদি ক্ষমতায় যেতে পারি এবং আমি যদি নির্বাচিত হই, তাহলে আমরা ডাক্তার যেন ফুলপুর এবং তারাকান্দা তাদের যে নিজস্ব কর্মস্থল এখানে অবস্থান করে এটা নিশ্চিত করবো ইনশাআল্লাহ, এবং রুগীদের সেবার মান যথাযথভাবে যেন পায় এই ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। দীর্ঘ সময় আগেই তো আপনাদেরকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন পাবার পর থেকেই আপনি এলাকার মানুষজনের কাছে যাওয়া শুরু করেছেন। আমিও দেখলাম আপনারা পথসভা করছেন। তো আসলে মানুষ কিভাবে গ্রহণ করছে এই মুহূর্তে? আসলে মানুষ কি বলছে আপনাদের বিষয়ে? মানুষ আমাদেরকে সাদরে গ্রহণ করছে, যেখানেই যাচ্ছি মানুষ উপচে পড়ে আমাদেরকে গ্রহণ করছে, মানুষ দোয়া দিচ্ছে, মানুষ বারবার বলছে আপনারা যদি আসেন এই বছর আমরা ইসলামের পক্ষে শক্তিকে আপনাদেরকে দিব, আলেমুল আমাদেরকে আমরা সংসদে নিব। বিগত সময় যারা ক্ষমতায় ছিল তারা ওইভাবে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেনি, দুর্নীতিমুক্ত করতে পারেনি। আমরা এই প্রতিশ্রুতি দেওয়ার কারণে মানুষ আমাদেরকে সাদরে গ্রহণ করছে এবং মানুষ চাচ্ছে সমাজে যেন ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হয়, দুর্নীতিমুক্ত হয়, সুদ ঘুষ বাণিজ্য বন্ধ হয়, চাকরি ক্ষেত্রে যেন যুবকরা তারা টাকার বিনিময়ে চাকরির পরিবর্তে তারা যেন বিনা টাকায় এবং ঘুষের পরিবর্তে সহজ সুন্দরভাবে এবং সরাসরি আমরা এটা নিশ্চিত করব যেন কোনো টাকার মাধ্যমে চাকরি হবে না, কোনো ঘুষের মাধ্যমে চাকরি হবে না। যার যার এই আসনে তো বিএনপি এবং জামায়াতের প্রার্থীও রয়েছে। তো আপনি আসলে আপনার নিজেকে জয়ের ব্যাপারে কতটা নিশ্চিত আপনি মনে করেন? আমি 100% জয়ের ব্যাপারে নিশ্চিত। আমাদের ইসলামিক দলগুলো 8 দল একত্রিত জোট হয়েছে, ওখান থেকে যদি আমাকে মনোনীত করা হয় ইনশাল্লাহ আমি 100% জয়ের ব্যাপারে নিশ্চিত ইনশাল্লাহ। ভবিষ্যতে আসলে তরুণ, নারী এবং যেহেতু আপনি সীমান্তবর্তী কথা বললেন, এখানে আদিবাসী ভোটারও রয়েছে বেশ কিছু। তো আসলে তাদের জন্য আপনার কি করার পরিকল্পনা, খুব সংক্ষেপে বলুন। আমাদের অন্যান্য ধর্মাবলম্বী বা আদিবাসী যারা ভোটার আছে তারাও আমাদের বাংলাদেশের নাগরিক। আমরা যেভাবে যেরকম সুযোগ সুবিধা পাই তারাও 100% ওইভাবে সুযোগ সুবিধা গ্রহণ করবে। তারাও নিরাপত্তার সাথে থাকবে, অন্য ধর্মাবলম্বীরাও তারা নিরাপত্তার সাথে থাকবে। এই জন্য আমরা চাই ইসলামের পক্ষে যে শক্তি আছে আমরা ন্যায় ইনসাফ 100% প্রতিষ্ঠা করব, তাদেরও 100% নিরাপত্তা হবে ইনশাআল্লাহ। আপনাদের এই এলাকাতে আসলে এখন পর্যন্ত কোনো কলকারখানা বা কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই, এটা নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা? আসলে বিগত সময় যারা ক্ষমতা ছিল ওইভাবে লক্ষ্য করে নাই। ইনশাল্লাহ আমরা যদি ক্ষমতা যাই, ইনশাল্লাহ যারা বেকার আছে তাদের জন্য কর্মের ব্যবস্থা করব, প্রশিক্ষণের ব্যবস্থা করব, কারিগরি শিক্ষা প্রশিক্ষণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করব ইনশাল্লাহ। ধন্যবাদ ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সময় দেওয়ার জন্য। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিল ময়মনসিংহ 1 এবং ময়মনসিংহ 2 আসনে। আগামীকাল ময়মনসিংহ 3 এবং ময়মনসিংহ 4 আসনের প্রার্থীদের কথা জানানোর চেষ্টা করব আপনাদের, এবং একই সাথে সাধারণ ভোটারদের কথাগুলো তুলে ধরার চেষ্টা করবে ডিবিসি নিউজ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।